ডিজে বাপি প্রেজেন্টেশন। মাথা নিচু করে। মনে রাখবে, যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান। পিতা মাতার সেবার থেকে বড় সেবা এই জগতে কিচ্ছু হয় না। যদি পিতা মাতার সেবা তুমি মনোযোগ সহকারে করতে পারো, তুমি দেখবে একদিন তোমার ঈশ্বর প্রাপ্তি হবেই হবে। ভক্তমণ্ডলী মায়েরা, পাড়ার লোকেরা মাকে এসে দাঁড়িয়ে বলছে, মা, এই জগতে যার কেউ নেই তার ভগবান আছে। আজ থেকে যেখানে ভগবানের নাম হবে তুমি শুনতে যাবে, সে তোমায় পথ দেখাবে। একদিনকে পাড়ায় কীর্তন শুনতে গিয়ে মা শুনছে, আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথের উপরে কেউ যদি জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করে, সে তার মৃত্যুর পরে জগন্নাথের চরণে গিয়ে ঠাঁই পায়। মায়ের মনে ইচ্ছা হলো আমি জগন্নাথ দর্শনে যাব। পাড়ার লোকেরা বলে উঠল, শোনো মা, তোমায় নিয়ে যেতে পারি, কিন্তু রাস্তার মধ্যে যদি কোনো বিপদ হয় সে দায়িত্ব আমরা নেব না। কেন জানো? সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে তো প্রকৃত বন্ধু বলে বলা হয়। পাড়ার লোকেদের সঙ্গে মা জগন্নাথ দর্শনে যাচ্ছে। বাংলায় একটা কথা আছে, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার সঠিক হলে ঘরেই মথুরা কাশী। তোমাকে চারদিকে ছুটে যেতে হবে না, তুমি শুধু কর্ম ভালো করো। ভালো কর্ম করলে ভালো ফল তুমি পাবে, মন্দ কর্ম করলে মন্দ ফল তুমি পাবে। পাড়ার লোকেদের সঙ্গে করে মা যাচ্ছে জগন্নাথ দর্শনে, জগন্নাথকে দেখার জন্যে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে উলুধ্বনি আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, অগ তুমি যে পথ যাত্রী, ওগো সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথ যাত্রী, সম্মুখে আধার রাত্রি, অগ তুমি যে পথ যাত্রী। কথা বলতে তার নাম
কভু বিপদে তার নাম, কভু সংকটে তার নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, গাহ নাম, গাহ নাম, গাহি হরি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে হরি কৃষ্ণ হরি 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 কৃষ্ণ নাম, কৃষ্ণ মধুর নাম, মধুর হরি হরি জঙ্গলের মধ্যে দিয়ে চলতে গিয়ে মা শিলাবতী একটা পাথরের ঢিপিতে উচুট খেয়ে আছাড় খেয়ে পড়লো মাটিতে। সবাই মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল। চলো ভাই, ও যদি মরে যায় না বাকি লোকেরা আমাদের ধরবে। সুখের দিনে অনেক বন্ধু পাওয়া যায়, বিপদের দিনে বন্ধু পাওয়া বড় দায়। সবাই যখন মাকে ফেলে দিয়ে পালিয়ে গেল, অনেকক্ষণ পরে মায়ের যখন জ্ঞান ফিরল, মা তাকিয়ে দেখলো একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছে। মায়ের একটা ছেলে হয়েছে, ভগবান তার কথা রক্ষা করেছে। হ্যাঁ, মায়ের মনে যত দুঃখ থাক, ছেলে মেয়ের মুখ দেখলে মায়েরা সব দুঃখ ভুলে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরে। এই মায়ের ক্ষেত্রে উল্টো হলো, ছেলের মুখটা দেখে মায়ের মনে আনন্দ হবে কোথায়, রাগ এলো। ভগবানের দিকে তাকিয়ে বলে উঠলো, এমন একটা সন্তান দিলে যে জন্মানোর আগে আমার স্বামীকে মারল, জন্মানোর পরে আমার জগন্নাথ দর্শনে বাধা দিল। এ বড় অপয়া হয়েছে ছেলেটা, একে আমি সঙ্গে নেব না, ছুড়ে দিল। মা যখনই ছেলেটাকে ছুড়ে দিয়েছে, ভগবান ছুটে গিয়ে কোল পেতে কোলে নিয়ে নিয়েছে। রাখে হরি, মারে কে? আর যাকে মারে হরি বাঁচাবে কে? যখনই ভগবান ছুটে গিয়ে কোল পেতে ছেলেটাকে কোলে নিয়েছে, কোল পেতে কোলে নিয়ে একটা অশ্বত্থ গাছের ডালে ওকে আশ্রয় দিয়েছে। যে গাছটা আজও পর্যন্ত বাঁকুড়া বিষ্ণুপুরে আছে, গেলে দর্শন করবেন সবাই। ভগবানের ভক্তকে বাঁচিয়ে গাছটা অমর হয়ে গেছে। তবে গাছটাকে জড়িয়ে ধরতে গেলে কম করে 15 থেকে 20 জন লোক লাগবে, 2-5 জনে হবে না। আর তার শেকড় যে কোথা পর্যন্ত গেছে কেউ জানে না, একমাত্র যে গাছ সে নিজেই বলতে পারবে। মায়েরা গিয়ে ডন্ডি দেয়, মানসিক করে, ঢেলা বাঁধে, যার যা মনস্কামনা। ভগবান তার নিজের ভক্তকে আশ্রয় দিয়েছে। ওইদিকে মায়ের কি অবস্থা, মা গায়ের জোরে উঠে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনের জন্য, পারল না, মুখ থুবড়ে পড়ল। সদ্য প্রসবিনী মা ওই মন্দিরের জগন্নাথ রাখাল বালকের বেশ ধরে মায়ের সামনে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিয়েছে। মা, জগন্নাথ দর্শনে যাবে যে? আপনারা গান শুনেছেন তো,
যেদিন তুই কোলে এলি প্রথম হলাম মা, আতুর ঘরে শাকটা সেদিন কেউ বাজালো না, বলল সবাই মেয়ে হলো ছেলে হলো না রে, ঠান্ডি মাথায় উলু দিলাম সবাই রে ডেকে। হ্যাঁ, মনে রাখবেন, ছেলে মেয়ের মধ্যে কোনো অন্তরায় করবেন না। ছেলে যদি এক বংশের প্রদীপ হয়, মেয়ে তবে দুই বংশের প্রদীপ। বাবার কুলটাও আলো করে, শ্বশুরের কুলটাও আলো করে। হ্যাঁ, এই দিনে দাঁড়িয়ে এইসব কেউ করে? মা উঠে চলে যাচ্ছে জগন্নাথ দর্শনে। জগন্নাথ দেব মায়ের হাত ধরে মাকে নিয়ে যাচ্ছে জগন্নাথ দেখতে। পুরীর রথের কাছে নিয়ে গিয়ে ছেলে তার মাকে দেখাচ্ছে, মা ওই দেখো জগন্নাথ। মা এত বোকা, ছেলের হাতটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আর যখন ছেলে হাতটা ছেড়ে দিয়েছে, খোকা কোথায় রে, এই খোকা আর আছে, আর আছে কি নেই, কোথায় গেল? ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। তাই গৌর হরি বল। ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল রথের উপরে। ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল, সেই ছেলে গেল রথের উপরে। ওগো ছিল মায়ের হাত ধরে সেই ছেলে গেল রথের উপরে। বলি জয় জগন্নাথ নাম হইল, জয় জগন্নাথ নামে হইল, জয় জগন্নাথ নাম হইল। জয় জগন্নাথ নামে হইল, মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো, জয় জগন্নাথ নামে মায়ের জগন্নাথ চরণে ঠাই হলো। বলি জয় জগন্নাথ নাম বলি জগন্নাথ চরণে ঠাই হলো, এবার বদন ভরে হরি বল। আরে জয় জগন্নাথ নাম হলো, বদন ভরে হরি বল। জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো, জয় জগন্নাথ নাম হলো। মায়ের তো জগন্নাথ চরণে ঠাঁই হয়ে গেল, ছেলেটার কি অবস্থা? গাছের ডালে আটকে গিয়েছে, ক্ষুধার জ্বালায় চিৎকার করে কাঁদছে। ও মায়েরা, ছেলে মেয়ে জন্মানোর পরে মুখে কি দেয়? নিম পাতার রস। কি দেখো? মধু, মধু, হ্যাঁ ঠিক মধু। হ্যাঁ, ছেলেটা গাছের ডালে আটকে গিয়েছে, ভগবান চিন্তা করছে ঘন জঙ্গলে মধু পাই কোথা দেবো, যে যেখানে আটকে গিয়েছিল ওই সোজা গাছের ডালে একটা মৌচাকের জন্ম দিয়েছে, মধু চক্র। বৃক্ষ ডালে দেখো সৃজন করিল ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। অগ মধু চক্র বৃক্ষ ডালে লীলাময় লীলাময় বল এই কি তোমার তোমার লীলা, তুমি কারে হাসাও কারে বা কাঁদাও।
তোমার লীলা বোঝা বড় ভার, ভেবে সোজা মনে এই ত্রিভুবনে তুমি যেটা করে গেলে কেউ জানে না, কেউ জানে না। তুমি যেটা করে গেলে আসিয়া হে ভাই, চিত্রগুপ্ত লিখছে দেখো নিজেরও খাতায়, নিজেরও খাতায়। বড় সাবধানে চলো মন হও হুঁশিয়ার, হও হুঁশিয়ার। বেলা তোমার আসছে ডুবে, নামছে অন্ধকার, নামছে অন্ধকার। মানুষ দেবতা হয়, হয় অবতার, হয় অবতার। মানুষের কুলে কলঙ্কের কালি লাগায় না আর, লাগানো নয়া। লটারিতে কেউ পায় কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা। কেউ বা বাবা মায়ের জমানো সম্পত্তি জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা, জুয়া খেলতে গিয়ে করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, ওই লীলাময়ের লীলার ছল, লীলাময়ের লীলার ছল। একই সিঁদুর সব মায়েরা পরে, যে যার ভাগ্য গুণে উজ্জ্বল, যে যার ভাগ্য গুণে উজ্জ্বল। মধু চক্র বৃক্ষ ডালে ওগো সৃজন করিল ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগ, মধু চক্র বৃক্ষ ডালে অগসিজন করিল। এবারে ফোঁটা ফোঁটা শিশুর মুখে মধু ঝরিতে লাগিল। মধু দিয়ে ভগবান খিদা মিটিয়ে দিয়েছে, এমন সময় ভগবান দূর থেকে তাকিয়ে দেখছে একটা বাঘিনী ওকে খাওয়ার জন্য ছুটে আসছে। তত্ত্বদর্শী মহাজন কিন্তু বাঘ বললেন না, বাঘিনী বললেন। কেন? বাঘ মাংস খায়, বাঘিনী ঘাড়ে কামড় দিয়ে আগে রক্তটা খায়। ভগবান কাউকে কোনোদিন পূর্ণ করে জগতে পাঠাননি, একটা খুঁট রেখে দিয়েছেন। কেন জানেন? ময়ূরকে এত সুন্দর রূপ দিয়েছে, কণ্ঠটা কেড়ে নিয়েছে। আর কোকিলকে কত সুন্দর সুরের গলাটা দিয়েছে, রূপটা কেড়ে নিয়েছে। দেখবেন যে কীর্তনিয়ার গানের গলাটা খুব ভালো, তার আবার শাস্ত্র জ্ঞানটা বেশি নাই। কেন? রেয়াজ করেছে তো, বই পড়ার সময় হয়নি। আর যে কীর্তনিয়ার শাস্ত্র জ্ঞানটা মারাত্মক, তার গানের গলাটা ভালো না। কেন? বই পড়েছে, রেয়াজের সময় হয়নি। আর যার দুটোই ভালো, গানটাও ভালো গায়, কথাগুলো বেশ দামি দামি বলে, তার তো ডেট ফাঁকা নাই, 1 সাল আগে থেকে সব বুকিং হয়ে যায়। আরে আমার হয়, যার হয় তার ঠিক হয়। হ্যাঁ, ঘর জামাইয়ের কাছে গিয়ে বাড়ির বউ বলছে তুমি এ বাড়ির ঘর জামাই, বলে হ্যাঁ ঘর জামাই সবসময় খাই খাই করলে হবে নি, মাঝে মাঝে একটু খিদেটাকে কন্ট্রোল করো। জামাই তখন বলতেছে খিদেটাকে না হলে কন্ট্রোল করলাম, সে ঠিক আছে, কিন্তু তুই ভাব যে কালে কন্ট্রোলটার খিদে পাবে, সেই কন্ট্রোলটাকে কন্ট্রোল করবে কে? খিদেটা আমি কন্ট্রোল করলাম, সে অসুবিধা নাই। যাকে যে জায়গায় খাটে, কেউ বা মাঠে, কেউ বা ঘাটে, কেউ বা রাজপাটে, ওই খাটে কি কুবজা খাটে? যে খাটে রাধা রানী খাটে। সবার জন্যে সব জায়গা নয়। যে ছেলেটা MA পাস করে চায়ের দোকান দিয়েছে, তাকে দেখে কষ্ট কম হয়। কেন জানেন? শিক্ষিত ছেলে তো নিজের পায়ে সৎকর্ম করে খাচ্ছে। কিন্তু যে ছেলেটা MA পাস করে একটা ঝাড়ুদারের কাজ করার জন্যে একটা 8 ফেল করার নেতার পা টিপছে, তখন কষ্ট হয়। কেন? ও তো শিক্ষাই অর্জন করেনি। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন।
সবাই তো সব জায়গার মূল্য দিতে পারবে না। যে পড়াশুনো করেনি তার আবার মূল্য কিসের? সে জানে সব বুঝি এমনি এমনি পাওয়া যায়। না না না, কেন জানেন? লতা মঙ্গেশকরকে একদিন আমেরিকায় তিনি যখন গাইতে গিয়েছেন, একটা লোক প্রশ্ন করেছিলেন, আচ্ছা আপনাকে ভারতবর্ষ থেকে ডেকে এনে আমেরিকায় আমরা গান করাচ্ছি, বিনিময়ে কি পাবো? বিনিময়ে তো আমাদের কোটি টাকা চলে গেল আপনাকে আনার জন্য। লতা মঙ্গেশকর বলছেন, তোমাদের আমেরিকার যত সম্পত্তি আছে সব যদি আমার নামে করে দাও না, আমি যে পরিশ্রম করে গলাটা তৈরি করেছি পরিশ্রমের এক শিকি দাম দিতে পারবে না। কোটি টাকা তো অনেক দূরের কথা। মনে রাখবেন, যারা শিল্পী হয়, শুধু গায়ক নয়, সব দিকে শিল্পী, যে ঠাকুর বানায়, যে মন্দির বানায়, শিল্পীর শিল্পসত্তার দাম কোনো দিন দেওয়া যায় না। তাহলে দাম কেন? আমার কেন 5,000, একজনের কেন 1 লাখ? বলে যার পরিবেশনের যোগ্যতা যেমন তার মূল্য তেমন। আমি যদি সেইটা নিয়ে শুধু হিংসে করি, আপনি কেন 1 লাখ পাচ্ছেন, আমি কেন 5,000 পেলাম, তাহলে হবে না। হিংসে করলে হয় না, চেষ্টা করতে হয়। আপনি যদি পেতে পারেন আমি কেন পারি না? আপনি যদি অর্জন করতে পারেন আমি কেন পারি না? বলতে পারেন? যারা সিনেমার নায়ক নায়িকা হয়, আমি অনেক অনেক বাড়িতে গিয়ে ছেলেদের মেয়েদের রুমে আমাকে থাকার বাসা দেয়, আমি দেখি বাড়ির দেওয়ালে শাহরুখ খানের ছবি লাগানো, সালমান খানের ছবি লাগানো, ঐশ্বরিয়া রায়ের ছবি লাগানো। আচ্ছা বলো, এত সুন্দর নায়িকার ছবিটা লাগিয়ে রেখেছো দেওয়ালে, সকালবেলা ঘুম থেকে উঠে নায়িকার ছবিতে প্রণাম করে পরীক্ষা দিতে যাও, না সকালবেলা ঘুম থেকে উঠে দেবাদিদেব মহাদেবের বাঘঝাল করা ছবিটায় প্রণাম করে পরীক্ষা দিতে যাও? কোনটা? হ্যাঁ, মানুষ কোনোদিন রূপের পুজো করে না, মানুষ গুণের পুজো করে। তা যদি না হতো তাহলে আমাদের মেদিনীপুরে শ্যামসুন্দর দাসবাবু, যার 80 বছর বয়স হয়ে গেছে, হ্যাঁ, মাথায় টাক পড়ে গেছে, বড় একটা টিকি আছে, গায়ের রং কালো, একটা 100 টাকা টেনে কাপড় পরে আসরে উঠে পড়ে, একটা 50 টাকার গেঞ্জি উত্তর, তাকে নেওয়ার জন্য কমিটি একবারে হাঁপিয়ে পড়ে যাচ্ছে। বাবু একটা ডেট হবে নি, কত টাকা নেবে? তা আমি অনেক অনেক কমিটির, আপনারা কেন যাচ্ছেন বুড়োটার কাছে ছুটে ছুটে ছুটে? হ্যাঁ, দাঁড়াতে জানেনি, পায়ে ব্যথা, গাঁটে ব্যথা, হাঁটু ব্যথা, রাধাপদ ঘুষের পা টিপে দিচ্ছে কমিটির ছেলেরা। বলে বাবু আপনি 2 ঘন্টা করিয়ে দেন তাহলেই হবে। তাহলে জেঠু আপনাকে নেওয়ার জন্য এত মারামারি কেন? কথা বলতে পারেননি, ফ্যাস ফ্যাস করে অর্ধেক গলা আটকে যায়। বলে ওরে তোদেরকে দেখার জন্যে ডাকে, আমাদের থেকে নেওয়ার জন্যে ডাকে। দুটো জায়গা এক করে দিলে হবে না। কেশিপালের ফোল্ডিং ছাতা যত সুন্দর দেখতে হোক, একটু জোরে হাওয়া দিলে মুড়ে সব এক জায়গায় দলা পাকিয়ে শিকটিক ভেঙে সব জড়ো হয়ে যাবে। আর বুড়ো দাদুর ছাতাগুলো যত জোরে ঝড়ো ঠিক টিকে থাকে। তা মোট কথা হচ্ছে মূলো আর আপেলের মতো অবস্থা। মূলো একবারে সুন্দর দেখতে, সাদা, নিচেরটা কচি, ওপরে আবার সবুজ সবুজ শাক বেরোয়। চাষি হাটে নিয়ে গিয়ে বসে পড়েছে, দাম কত? বলে 10 টাকা আঁটি। খদ্দের বলছে 6 টাকা হয়নি, 4 টাকা কম। আপেল একবারে শুকনো হয়ে গেছে। দোকানদার বলে 300 টাকা, নিতে হলে নেন, এক রেট, নিতে হলে নেবেন, নাহলে বাড়ি চলে যাবেন। আমার বাবা বলতেন যদি জীবনে তৈরি হতে হয় আপেল হও, তাহলে নিমাই ঝাড়ার মতো বুড়ো বয়সের লোকে খুঁজবে তোমায়। আর যদি মূলো হও, যে কদিন যৌবন থাকবে সে কদিন ডাকবে, তারপরে তোমার নাম মুছে দেবে, কেউ আর ভুলেও চিন্তা করবে না ওই নামে একটা লোক ছিল। মনে রাখবেন, সারা জীবন ধরে শুধু ফেয়ার অ্যান্ড লাভলির পিছনে না ছুটে একটু মাঝে নিজের যোগ্যতার দিকে ছোট। ফেয়ার অ্যান্ড লাভলি মেখে যদি ফর্সা হওয়া যেত, আফ্রিকার লোক কেউ কালো থাকতো না, ওরা কেজি কেজি কিনে মেখে নিত। আফ্রিকার লোক সব কালো, বলে ফেয়ার অ্যান্ড লাভলি, বলে খবরদার ও মেখে কোনোদিন ফর্সা হওয়া যায় না। তবে যদি হতে হয় অন্তরটাকে সাজাবে। ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে সব থেকে বেশি শিক্ষিত রাজ্য হচ্ছে কেরালা। কেরালায় সব থেকে শিক্ষিত বেশি, কত? 95% শিক্ষিত লোক কেরালায় বাস করে। ভারতবর্ষে যতগুলো রাজ্য সব থেকে কেরালায় শিক্ষিতের হার বেশি। এটা শুনে আনন্দ পাচ্ছেন, আরেকটা জিনিস শুনে দুঃখ পাবেন। ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে কেরালায় বৃদ্ধাশ্রমের সংখ্যা সব থেকে বেশি, 93%। শিক্ষিত 95%, বৃদ্ধাশ্রম 93%। ছেলে মেয়েরা পড়াশুনো করে এসে বাপের হাত ধরে বাড়ির বাইরে, ড্যাড তুমি হ্যাট, তুমি কি করছো বাড়িতে এখনো?
আর মায়েরা তো মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একবারে। আমার ছেলে আমাকে মম ডাকলো নি। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন। হ্যাঁ, আর ছেলে মেয়েরা পড়ে না, আর পড়বে না। দেবতা মন্দির মাঝে ভকত প্রবীণ, জপিতে জপমালা বসি নিশি দিন, হেনকালে সন্ধ্যাবেলা ধুলি মাখা দেহে বস্ত্রহীন জীর্ণ দিন, পুষিল সে গৃহে কহিছে কাতর কণ্ঠে গৃহ মোর নাই, এক পাশে দয়া করে দিও মোরে ঠাই। সসংকোচে ভক্তবর কহিছেন তারে আরে আরে অপবিত্র দূর হয়ে যারে, সে কহিল চলিলাম চক্ষের নিমেষে, ভিখারি ধরিল মূর্তি দেবতার বেশে, ভক্ত কহে প্রভু মোরে কি চল চলিলে, দেবতা কহিল মোরে দূর করে দিলে, জগতে দরিদ্র রূপে ফিরি দয়া তারে, গৃহহীনে গৃহ দিলে আমি থাকি ঘরে। আর পড়ে না, আর পড়ে না। হে বঙ্গ ভাণ্ডার বিবিধ রতন, তা সবে অবধ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। আর বাড়ির ছেলে মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করে হরে কৃষ্ণ বলে না, কি বলে? গুড মর্নিং। হ্যাঁ, দাদু গিয়ে নাতির সামনে দাঁড়িয়েছে, নাতি তো বাইরে থাকে কলকাতায়। দাদু ভাই একটা কবিতা বলো। নাতি বলছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। দাদু বলে কি বলছিস রে, তুই বলতে পারবি নি? কি বলবো? শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সব গেছে ঋণে, বাবু কইছেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। বলে সেটা আবার কি জিনিস? হ্যাঁ, সেটা কি জিনিস? গুরুদেব বলে গেছে তুলসীতে জল দিতে হবে প্রত্যেক দিন স্নান করে উঠে। আমার কাকিমা তুলসীতে জল দিচ্ছে, চান করে উঠে কাপড় পরে জুতোটা পরে এবার জলের ঘটি নিয়ে চলে গেছে জল দিতে। হ্যাঁ, আমি বলে কি বেগুন গাছে জল দিচ্ছ? বলে না, তুলসীতে দিচ্ছি। তুলসী গাছে জল দিচ্ছ জুতো পরে? বলে গুরুদেব বলিয়ে গেছে তাই দিচ্ছি। তুলসী গাছ আর বেগুন গাছের তফাৎ বুঝলে না? বাঙালি হয়েছে। শোনো, বাঙালি কোনোদিন 25শে ডিসেম্বরে কেক কেটে খাবে না, বাঙালি কোনোদিন 1 জানুয়ারিতে ফিস্টি করে খাবে না। বাঙালি মহাপ্রভুর জন্মদিন পালন করবে, বাঙালি ভগবান কৃষ্ণের জন্মদিন পালন করবে। জন্মদিনে কেক কাটবে না, পারলে মিষ্টি বিতরণ করবে, প্রদীপ নেভাবে না, পারলে মোমবাতি জ্বালাবে। তবে তোমার সংসারের কল্যাণ হবে, তবে তোমার সন্তানের কল্যাণ হবে। জীবনের ব্যালেন্সটা ঠিক করতে রাখতে শেখো। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা রাখো, তবে তো ব্যালেন্স ঠিক থাকবে। এক রবিবার করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে যাও, মাছ মাংস খেতে যাও, আরেক রবিবার করে বাড়ির সবাই মিলে মন্দিরে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনের ব্যালেন্স ঠিক থাকবে। মাসে একদিন সিনেমা দেখতে যায় বাড়ির লোকেরা, মাসে একদিন করে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনের ব্যালেন্সটা ঠিক থাকবে। হ্যাঁ, মনে রাখবে জীবন এত সোজা না। পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, করে গোপালন। ছোট পোশাক পরাকে যারা আধুনিক বলে মনে করে, শরীর ঢাকা দেওয়া পোশাককে যারা গাইয়া ভূত বলে মনে করে, ছোট পোশাক পরা যদি আধুনিক হয় তাহলে আমি বলবো এর থেকে আমাদের মেদিনীপুরের গরুগুলো বেশি আধুনিক। ওরা কোনো পোশাকই পরেনি, এমনি ঘুরে বেড়ায়, তা ওরা তো সব থেকে আধুনিক বেশি। পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, করে গোপালন। অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন, পরিপূর্ণ মন। সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না। মানব জাতি জানে কিন্তু মেনে চলে না, মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, এই সংসারে তাদের হৃদয়ে ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘটে। ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, জ্ঞানের চেতনা। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, সারা দেশে বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে, কুকুর কিনে পোষে। সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, রাস্তায় রাস্তায় ঘোরে। অসৎ লোকের টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে, দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দিন দাসে কয় ওরে মানুষ পশুর ধর্ম ছাড়ো, পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় রে ভাই মানুষের পা জড়িয়ে ধর, নিতাই মানুষের গৌরী
পা জড়িয়ে ধরো। এখন তো শিক্ষিত ছেলে বাড়ির ঘরে ঘরে দেখা যায়।